আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের 18 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। 1 নম্বরে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তাহলে গাণিতিক বাক্যটি হবে, দেখো, 6 গুণন 4 সমান 24। 2 নম্বরে 25 ও 4-এর যোগফল 30 থেকে বড়। 25 যোগ 4, এই যোগফলটি 30 থেকে বড়। 3 নম্বরে দেওয়া আছে 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। আমরা লিখলাম 9-এর সাথে যোগ করব কত? ক। তাহলে যোগ ক সমান যোগফল হবে 21 লিখলাম। এখন এই গাণিতিক বাক্যগুলো সত্য কি মিথ্যা তা আমরা নির্ণয় করি। দেখো, 6 গুণন 4, 6-এর সাথে 4 গুণ করলে 24 হয়, তাহলে প্রথমটি সত্য। 2 নম্বর দেখো, 25 যোগ 4, 25 আর 4-এ যোগ করলে হয় কত? 29। এখানে বলেছে 25 যোগ 4 30 থেকে বড়। উক্তিটি মিথ্যা, কারণ 25 আর 4 যোগ করলে হয় 29। 29 অবশ্যই 30-এর চেয়ে ছোট, অতএব দ্বিতীয়টি মিথ্যা। 3 নম্বরে 9 যোগ ক সমান 21, তৃতীয়টি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এটা নির্ভর করে ক এর মানের উপর। ক এর মান যদি 12 হয়, তাহলে 9 যোগ 12 সমান 21 হয়। আবার ক এর মান যদি 8 হয়, তাহলে 9 যোগ 8 সমান সমান কি হয়? 9 যোগ 8 সমান হয় 17। সুতরাং ক এর মানের উপর নির্ভর করে এই উক্তিটি সত্য কি মিথ্যা। লেখা আছে, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন ওই বাক্যটিকে কি বলে? বদ্ধ বাক্য। এখানে একটি চার্ট দেওয়া আছে। দেখো, প্রথমটি হলো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য থেকে দুইটি বাক্য হয়। 1 নম্বর হলো খোলা বাক্য, 2 নম্বর হলো বদ্ধ বাক্য। খোলা বাক্য হলো যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ভর করে কি ক এর মানের উপর। যেমন আমরা পূর্বে করেছি 9 যোগ ক সমান 21। এখন ক এর মান যদি 12 হয়, তাহলে সংখ্যাটি সত্য হয়, 9 যোগ 12 সমান 21। 2 নম্বরে বদ্ধ বাক্য। বদ্ধ বাক্য আবার দুই রকমের হয়, একটি হলো সত্য বাক্য, আরেকটি হলো মিথ্যা বাক্য। সত্য বাক্য হলো 6 গুণন 4 সমান 24, অঙ্কটি সঠিক। আরেকটি হলো 25 যোগ 4, 25 আর 4-এর যোগ করলে কত হয়? 29। 29 30-এর চেয়ে বড় দেখাচ্ছে এখানে, কিন্তু অঙ্কটি মিথ্যা। 29 30-এর চেয়ে ছোট। এখানে দেওয়া আছে 5 একটি বিজোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। 12 একটি বিজোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপর নির্ভর করে। এখানে ক এর মান যদি 5 হতো, তাহলে 5 দিয়ে 5কে ভাগ যেত, অর্থাৎ বিভাজ্য হতো। এখন যেহেতু ক এর মান দেওয়া নেই, তাই এই সংখ্যাটি সত্য না মিথ্যা তা নির্ভর করবে এই ক এর মানের উপর। এখন 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। চলো এই অঙ্কগুলো সমাধান করি। আমরা এই বাক্যগুলোর অজানা মান বের করব যেন বাক্যগুলো সত্য হয়। 1 নম্বরে দেওয়া আছে, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। সমাধান করি। আমরা জানি চতুর্ভুজ সমান 4টি বাহু। দেখো, এটি হলো একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বাহু কয়টি? 4টি। 1 2 3 4, 4টি বাহু। সুতরাং ক সমান 4। উত্তর ক সমান 4। 2 নম্বরে
দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। গাণিতিক বাক্যটি আমরা লিখি, দোকান থেকে ক টাকার চাল কিনলো 500 টাকা দিয়ে। দোকানদারকে কত টাকা দিল? 500 টাকা দিল। চাল কিনলো ক টাকার, তাহলে আমরা লিখি বিয়োগ ক। দোকানদার ফেরত দিল কত টাকা? 85 টাকা, সমান 85 টাকা লিখলাম। এখন আমরা ক কে রাখবো এক পাশে এবং ক ব্যতীত অন্য সংখ্যাগুলো নিয়ে যাব আরেক পাশে। তাহলে আমরা লিখি বা 500 আর ক কে আমরা নিয়ে গেলাম অপর পাশে, এটা বিয়োগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন হয়ে যাবে ক। আর 85 এর পাশে দেখো কিছু নেই, মানে যোগ চিহ্ন। তাহলে এই 85কে যদি আমরা অপর পাশে নিয়ে যাই তাহলে কি হবে? এটা বিয়োগ হয়ে যাবে। আমরা ইতিপূর্বে পড়েছি যোগ চিহ্নকে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়, আর বিয়োগকে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে যোগ হয়। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি। এখন 500 থেকে 85 বিয়োগ দিলে ক কে এখানে নিয়ে আসলাম, সুতরাং ক সমান সমান 415। দোকান থেকে ক টাকার চাল কিনলো, ক এর মান পেলাম 415, উত্তর 415 টাকার চাল কিনলো। 3 নম্বর প্রশ্ন, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। দেখো 3 নম্বরে সমাধান করি। খ সংখ্যক কলম, কলমের সংখ্যা হলো খ, কয়জনের মধ্যে ভাগ করে দিল? ভাগ 12 জনের মধ্যে করে দিল। প্রত্যেকে কয়টি করে কলম পেল? 3টি করে কলম পেল। এখন আমরা খ এর মান বের করব। আমরা আরেকটি সূত্র জেনে নিই, ভাগ যদি অপর পাশে যায় তাহলে গুণ চিহ্ন হবে, আর গুণ যদি অপর পাশে যায় তাহলে ভাগ চিহ্ন হবে। এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটি আমরা মনে রাখব। আমরা লিখি বা খ সমান 3 গুণন 12। ভাগ কি হবে? গুণন হয়ে যাবে, তাই ভাগ 12 গুণ হয়ে গেল। সুতরাং খ সমান 3 দিয়ে 12কে গুণ দিই, 3 12 36, উত্তর 36টি কলম। বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই 2 নম্বর অঙ্কটি সমাধান করব। গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, এই 4টি অঙ্ক আমরা সমাধান করব। 1 নম্বরের এই অঙ্কটি করব, গ যোগ 12 সমান 19। দেখি লেখো, বা গ সমান 19। এখন এই 12 হলো যোগ চিহ্ন, 12কে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে লিখলাম বিয়োগ 12। সুতরাং গ সমান সমান 19 থেকে 12 বিয়োগ দিলে 7। 2 নম্বর অঙ্কটি দেখি, 48 বিয়োগ গ সমান 33, বা 48 রাখলাম এখানে, আর 33 হলো যোগ চিহ্ন, আমরা 33কে এই পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 33 সমান, আর গ হলো বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্ন গ হয়ে যাবে যোগ চিহ্ন, আমরা লিখলাম গ। সুতরাং গ সমান সমান 48 থেকে 33 বিয়োগ দিলে 8 থেকে 3 যায় 5, 4 থেকে 3 বিয়োগ দিলে 1, সুতরাং গ এর মান 15। এখন 3 নম্বর অঙ্ক, 8 গুণন গ সমান 32। সমাধান করি, বা গ সমান সমান 32, আর গুণন চিহ্ন এই পাশে চলে গেলে ভাগ হয়, আমরা এখানে লিখলাম ভাগ 8। সুতরাং গ সমান 4 32, 4। এখন 4 নম্বর অঙ্ক, 81 ভাগ গ সমান 9। এখন সমাধান করি, বা 81 সমান 9, এই ভাগ গ, ভাগ গটা যদি আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে কি হবে? এটা গুণ চিহ্ন হয়ে যাবে, 9 গুণ গ, বা
81। এখন এই 9 গুণ কি হবে, এ পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, 9 সমান সমান ক। সুতরাং ক সমান 81কে 9 দিয়ে ভাগ দিলে 9, 9 নং 81, ক এর মান 9। বন্ধুরা, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।